প্রচণ্ড বৃষ্টির সময় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এক প্যাকেট ম্যাগি দিয়ে পরিবারের সকলের জন্য বানিয়ে নিন মুচমুচে পকোড়া। কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখুন, আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতরটাও কত সুন্দর নরম হয়েছে। দেখুন, বাইরেটা ক্রিসপি এবং ভেতরটা নরম। দেখালাম, আশা করি বুঝতে পারছেন। তো মূল রেসিপিটি শুরু করা যাক দেরি না করে। আমি এখানে এক প্যাকেট ম্যাগি জলে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি 2 মিনিটের মতো। আর দেখুন, ঠান্ডাও করে নিয়েছি খুব সুন্দরভাবে। প্যাকেট ম্যাগির সাথে আমি যে উপকরণগুলো অ্যাড করব, এখানে নিয়েছি গ্রেট করা 2টো আলু আর 2টো পেঁয়াজ কুচি, একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। করে রাখা আলুগুলো কিন্তু জল পাল্টে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি আতপ চাল বাটা। আপনারা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, দুটোতেই কিন্তু সেম টেস্ট আসবে। তো আমি একটা বড় পাত্রের মধ্যে ম্যাগি নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এই পকোড়াগুলোতে কিন্তু ঝাল একটু কম দিলেই বেশ ভালো লাগে খেতে। তো বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে ঝাল কিন্তু স্কিপ করে যাবেন। আর যদি বড়দের জন্য হয় তাহলে আপনারা চাইলে কিন্তু ফ্লেক্সও অ্যাড করতে পারেন। তো আমি স্কিপ করে গেছি আজকে। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি আতপ চাল বাটা, এরই মধ্যে দিয়ে দেব একটা ডিম ফেটিয়ে, সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবারে সব উপকরণ আমি খুব সুন্দরভাবে একটু চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি চামচের সাহায্যে হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু মেখে নেব, যেন সব উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। এই করার জন্য আমি মেখে নিয়েছি। এবারে আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। গরম হয়ে এলে এরপর আমি একটু চারদিকে এভাবে করে ছড়িয়ে দেব, এতে করে পকোড়াগুলো দিতে আমার সুবিধে হবে আর একটুও কিন্তু লেগে ধরবে না। তো আমি একটু একটু নেব আর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেব গোল গোল শেপে। পকোড়াই কিন্তু গোল শেপে করলে খেতে ভালো লাগে, দেখতেও ভীষণ সুন্দর হয়। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। বেশ অনেকগুলো কিন্তু একেবারেই দেওয়া যায় আর খুব কম তেলেও কিন্তু এই পকোড়াগুলো ফ্রাই করে নেওয়া যায়। আপনারা চাইলেই কিন্তু বেশি তেলেও ফ্রাই করে নিতে পারেন, তবে এগুলো কিন্তু কম তেলেও খুব টেস্টি হয়। তো আমি এবারে উল্টে দিচ্ছি। সবগুলো পকোড়া লেগে গেছে একটার সঙ্গে একটা, তাই আমি এভাবে খুন্তির সাহায্যে একটু কেটে দিলাম। আর দেখুন কত সহজেই কিন্তু আলাদা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর বৃষ্টি পড়ছে আর গাছেরা যেন প্রাণ ফিরে পেয়েছে। জলে গাছের পাতাগুলো চকচক করছে পুরো। বন্ধুরা, আমার পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এরকম লালচে কালার এলেই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেমভাবে আমি পরেরগুলো ফ্রাই করে নামিয়ে নেব। সবগুলো পকোড়া ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পকোড়াই কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই পকোড়াগুলো আপনারা কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। একটা চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। প্যাকেট ম্যাগি দিয়ে দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু পরিবারের সকলের জন্যই একটি দুর্দান্ত পকোড়ার রেসিপি তৈরি করে নেওয়া যায়, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখুন ভেতরটা কত সুন্দর লোভনীয় হয়েছে। বৃষ্টির মরশুমে কিন্তু অনেক সময়ই এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছে হয়। যখন কিছু না থাকে, এক প্যাকেট ম্যাগি থাকলেই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।